জয় দেবীর প্রাণধন হে, জয় দেবীর প্রাণধন হে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে। সেই জয়দেব একাদশ বা দ্বাদশ শতাব্দীতে বীরভূম জেলার কেন্দু বিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন। বীরভূম জেলায় গত বছর আমরা গিয়েছিলাম জয়দেবের আবির্ভাব স্থানে। ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন সারাটি জীবন, কিন্তু ভগবান যদি কৃপা না করেন সম্ভব সেটি? স্বয়ং জগন্নাথ দেবের কাছে গিয়ে এক ভক্ত প্রার্থনা করতেন, তুমি আমায় একটি সন্তান দিও। জগন্নাথের কৃপায় তার এক কন্যা সন্তান হলো। জগন্নাথ স্বপ্নে দর্শন করলেন, এই কন্যাটি যখন বড় হবে আমার এক ভক্ত জয়দেব সে বিবাহ করতে চায় না, আর আমি চাই সে বিবাহ করুক। এই কন্যাটির নাম পদ্মাবতী রাখো, আর ভজন সঙ্গিনী রূপে তার কাছে তুমি তাকে দিয়ে এসো। ভাবা যায়? কিন্তু বিবাহ করে একদিনও জয়দেব স্ত্রী সঙ্গ করেননি। কল্পনা করা যায়? ভাবা যায়? যৌবনকে উৎসর্গ করা গোবিন্দের সেবায় চারটিখানি কথা নয়, কত বড় সাধক। আর যে গিয়েছে মেয়েটা সেও কত বড় সাধিকা। সেই জয়দেব তাকে কৃপা করার জন্য মা গঙ্গা পর্যন্ত নিকটে চলে এসেছিলেন। তিনি স্নানে যেতে পারেননি বলে গঙ্গা চলে এসেছিলেন তার নিকটে। এমন ভক্ত না হলে কি হয়? তিনি গীত গোবিন্দ নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থটা যদি গৃহেও রাখেন তাহলেও আপনাদের মঙ্গল হবে। বেশি দাম নয়, 200-250 টাকা নিতে পারে এই ভারতে। নাম কি? গীত গোবিন্দ। নামটা মনে রাখবেন যে গীত গোবিন্দ গ্রন্থে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের হাতে এসে একটা শ্লোক লিখে দিয়ে গিয়েছে। নিজের হাতে ভগবান শ্লোক লিখে দিয়ে গিয়েছেন এই গ্রন্থে। গীত গোবিন্দ, যে গীত গোবিন্দ গ্রন্থের বিরোহী কীর্তন শ্রবণের জন্য স্বয়ং জগন্নাথ পুরীর মন্দির থেকে বের হয়ে গিয়েছিলেন। এক দাসীর কন্যা গীত গোবিন্দ কীর্তন করতেন। জগন্নাথ প্রেমে ভক্তিতে আপ্লুত হয়ে মন্দির ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। সাধারণ গ্রন্থ এটি, যে গীত গোবিন্দ মহাপ্রভুকে প্রতিদিন কীর্তন করে শ্রবণ করাতেন। স্বরূপ দামোদর গ্রন্থটা সংগ্রহ করবেন, গৃহে রাখবেন। এই গীত গোবিন্দ যখন জয়দেব লিখছেন, তখনকার সময় তো কলম ছিল না, দোয়াত দিয়ে লেখা হতো। তিনি এই গ্রন্থ যখন তিনি লিখবেন, লিখতে গিয়ে তিনি মনে মনে ভাবছেন, অনুভব করছেন। তিনি বলছেন, মান প্রকরণে আমার রাধারানী মান করেছেন, এই মান ভাঙ্গাতে গিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন। তিনি তখন মনে মনে ভাবছেন, আমার প্রাণ পুরুষোত্তম গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, আমি এটা মানতে পারছি না। এটা তিনি মেনে নিতে পারছেন না। ভাবছেন, এটা আমি কি করে লিখবো? আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, এটা আমি মানতে পারিনি। তাই তিনি অনেকক্ষণ ভাবছেন। তিনি পুঁথিটা খুলে ভাবছেন, কিন্তু লিখতে পারছেন না। তখন স্ত্রী পদ্মাবতী কি বলছেন, ওগো রাধা মাধবের জন্য তুমি পারসটা থালার মাঝে প্রস্তুত করে রেখো, আমি স্নান করে এসে মাধবকে ভোগ নিবেদন করবো। আর পুঁথিটা বন্ধ করে চলে গেলেন, লিখতে পারলেন না। যে মান প্রকরণে
না, সাহস পাচ্ছেন না। সমুদ্রে গেলেন স্নান করতে। ঘটনাটা হয়েছে উড়িষ্যায়, কিন্তু তার আবির্ভাব স্থান বীরভূম জেলায়। বীরভূম মানে কি? বঙ্গে, পশ্চিমবঙ্গে, বঙ্গে। বাঙালি তিনি। লক্ষণ সেন, আমাদের হিন্দু শেষ রাজা লক্ষণ সেনের তিনি কিছুটা সভাপণ্ডিত ছিলেন। 10 অবতার স্তোত্র নামক একটা গ্রন্থ আছে জয়দেবের। এটি পড়ে রাজা লক্ষণ সেন আপ্লুত হয়ে গিয়েছিলেন। নবদ্বীপের চম্পক হাতিতে গৌরহরি তখন আবির্ভূতই হন নাই, নিমাই জন্ম হয় নাই। তখনই জয়দেবকে তিনি স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, তুমি নীলাচলে চলে যাও, এখানে গিয়ে গীত গোবিন্দ রচনা করো। আমি যখন নীলাচলে শেষ লীলা করব, আমি তোমার গ্রন্থ থেকে কৃষ্ণ বিরহে যখন আমি ব্যাকুল থাকব, নয়নের জলে যখন আমার বক্ষ ভেসে যাবে, রাধা ভাবে যখন আমি বিমূঢ় থাকব, রাধারানী কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, তুমি চমৎকার ভাবে লিখো। আর আমার ভক্তগণ সেই গ্রন্থ থেকে আমাকে পাঠ শুনিয়ে পরমানন্দ দান করবে। গৌরহরি তখন আবির্ভূতই হননি। কতটা কৃপা নিয়ে এসেছেন জয়দেব। এমন লোকের গ্রন্থ গৃহে রাখা, ভাবা যায়, কল্পনা করা যায়? সনাতন ধর্মে জন্ম নিয়ে আমরা আমাদের সম্পদ গ্রন্থ সম্পর্কে ধারণাই রাখি নাই। স্নান করতে গেলেন সমুদ্রে গো। এদিকে ভগবান মাধব মৃদু মৃদু হাসছেন বিগ্রহ থেকে। ওরে, আমি রাধারানীর চরণ ধরবো, এই নিয়ে তুই সাহস পাচ্ছিস না? তুই জানিস না রে, প্রিয়া যদি মান করে চরিতামৃতে আছে এই কথাটা, মান করে করে গো বৎস, করে গো বৎস, বেদ পাত হতে অধিক হরে মুরমন। আমার প্রিয়া, আমার ভক্ত, আমার প্রিয়া যদি মান করে আমাকে বকা দেয়, গাল মন্দ করে, বেদ পাঠ করে আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, তার থেকে অধিক সন্তুষ্ট হই। আমার ভক্ত যদি আমাকে গাল মন্দ করে, তাতেও আমি সন্তুষ্ট হই, আনন্দ পাই। প্রেমময়ী আমার গুরু, প্রেমের গুরু, তার মান প্রকরণে চরণ ধরব, এটা আমার গৌরব। তাই স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করলেন। সর্বাঙ্গ তার ভেজা, মনে হয় যেন তিনি স্নান করে এসেছেন। আর গামছা একদিকে, গলবস্ত্রটা একদিকে, আর ধুতিটা পরিহিত। পদ্মাবতী, স্বামী শীঘ্র করে আমায় প্রসাদ দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। তো ভগবানকে নিবেদন না করে কিছুই আমার করে নাস্তার কি হলো? ভগবানের সেবা না দিয়েই বলছেন আমায় প্রসাদ দাও। পদ্মা তো জানেন না, এতদিন যে ভগবানকে রান্না করে পদ্মা আহার করায়, সেটি পাতলের ভগবান। আজ
আজ স্বয়ং ভগবান যার গৃহে আছে সেখানে কি আর পাথরের ভগবানকে ভোগ দেওয়ার প্রয়োজন আছে মা? সেখানে কি পাথরের ভগবানকে ভোগ দেওয়ার কোনো আবশ্যকতা আছে গো? কোনো আবশ্যকতা নেই। অপদ্দা তুলসী দিলে তো প্রসাদ হয়ে যায়, আজ আমায় দিয়ে দাও না। আমি তো কোনোদিন তোমায় এমন বলিনি। আমার প্রচন্ড প্রচন্ড ক্ষুধা লেগেছে। আসনটা পেতে পদ্মা তুলসী পত্র দিয়ে জয়দেবকে প্রসাদ দিলেন, স্বয়ং ভগবানকেই দিলেন। পদ্মাবতী পাশে তাল পাতার পাখাটা নিয়ে বসলেন। তখনকার সময়ে তো আর এরকম ফ্যান ছিল না, প্রসাদ পাচ্ছেন আর তিনি বাতাস করছেন আপন মমত্বে। পদ্মাবতী এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এতটা বছর তিনি পতির সঙ্গে কৃষ্ণ ভজন করছেন, পতির সঙ্গে এই গৃহে আছেন, কুটিরে আছেন। পতিকে তিনি তো সবসময় দর্শন করেন, কিন্তু আজ যেন মনে হচ্ছে কোটি চন্দ্রের ন্যায় আভা শরীর থেকে নির্গত হচ্ছে, লাবণ্যময় মুখকান্তি। পদ্মাবতী এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ও উনি কি আমার পতি? আজ এত তাকে অনিন্দময় দেখাচ্ছে কেন? বারংবার তার বদন পানে তাকিয়ে আছি পদ্মা, প্রাণটা যেন উচাটন। বারবার ইচ্ছে হচ্ছে আমি একটু স্পর্শ করে দেখি আমার পতি কিনা। ইচ্ছে হচ্ছে তুমি হৃদয়ে মাঝে নিজের হাতে বাতাস করছেন, প্রসাদ পাচ্ছেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। জয়দেবের রূপ ধারণ করে প্রসাদ গ্রহণ করার পর বলছেন, পদ্মাবতী তোমায় একটু আজ আমি প্রসাদ দেই। কোনদিন তো আমার পতিদেব এমন বলেন না। নিজের হাতে একটু প্রসাদ হাতে নিয়ে পদ্মাবতী যখন মুখে দিলেন, তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। মহাপ্রসাদ স্পর্শের সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। জিহ্বায় দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে অমৃত আমি কোনোদিন গ্রহণ করি না। দুটো বাহু তুলে পদ্মাবতী নৃত্য করতে শুরু করে দিলে। জয়দেব বলছেন, অগো পদ্মা আমি একটু বিশ্রামে যাই, আমি খুবই ক্লান্ত। গড়ের মাঝে ভগবান গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে এসেছেন। বিশ্রাম করে তিনি প্রবেশ করলেন। ঠিক কিছুক্ষণ পর জয়দেব পদ্মাবতীর প্রতি স্নান করে এসে গৃহে প্রবেশ করে ডাকছেন, পদ্মা শীঘ্র করে দাও, আমি ভোগ মন্দিরে প্রবেশ করবো, আমার আজ অনেকটা দেরি হয়ে গেছে। পদ্মা যেন সুউচ্চ পর্বত থেকে কাউকে যদি ফেলে দেয়া হয় যেমন অবস্থা হয় তার, পদ্মাবতী যেন হাত স্ট্যাচু হয়ে গেল, শিলা হয়ে গেছে যেন পদ্মা। তাকাচ্ছি, কি বলছো গো? কিসের পারস? তুমি কোত্থেকে গেলে? তুমি না বিশ্রামে গেলে? কি বলছো তুমি? আমি না স্নান করতে গেলাম, তোমায় বললাম ভোগ তুমি সাজাও, আমি নিবেদন করবো রাধা মাধবকে। আমি বিশ্রামে কখন গেলাম? তুমি যদি স্নান করে এখন আসো, আগে কে আসলো? স্নান করে বস্ত্র ত্যাগ করে তিলক পরে এসে আমার কাছে কে প্রসাদ চাইল গো? কে চাইলো আমার কাছে? কতবার আমি বলেছি মনে মনে, আমার প্রতি তো মাধবকে নিবেদন না করে কিছুই গ্রহণ করেন না। তুমি বলেছিলে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তুলসী দিয়ে আমায় দিয়ে দাও। তাহলে কে এসেছিল? তুমি
শুনি দুঃখে এসেছে। আমি বারবার তার বদন পানে থাকিয়ে দেখেছি, যেন কুটি চন্দ্রের আভা তার বদন থেকে বিচ্ছুরিত হচ্ছে। মনে হচ্ছে যেন সূর্যের কিরণ আমার গৃহ থেকে প্রকাশিত হচ্ছিল। কি বলছো পদ্মা, কি বলছো? আমি দেখেছি তুমি স্নান করে ভিতরে গেলে, গৃহের ভিতরে, তারপর ওই দুয়াত কলমটা হাতে নিলে, যে পুঁথিটা তুমি বন্ধ করে গিয়েছিলে স্নানে, ওই পুঁথিটা তুমি খুললে, তারপর কি জানি কি লিখলে তুমি। লিখার পর পুঁথিটা বন্ধ করে তিলক করে এসে তুমি প্রসাদ পেলে। কি বলছো? চলো 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 দেখি পুঁথিটা কি। জয়দেব কুটিরে ঢুকে যে পুঁথিটা তিনি বন্ধ করে গিয়েছিলেন, সেই পুঁথিটা খুললেন। তিনি খুলে দেখেন, দেহি পদ পল্লব মুদারম, এই বাক্য দ্বারা তাহার সরগর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। মম শিরসি, মম মানে আমার, শির মানে মাথা, আমার মস্তকে আমি সেই চরণ ধারণ করি। কে জানি লিখে দিয়েছে। জয়দেব আচার্যকে পড়লেন, ও পদ্মা তুমি সৌভাগ্যবতী গো, তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমি ছিলাম না, সে আমার মাধব, আমার গোবিন্দ। অগো পদ্মা, আমার যে সৌভাগ্য হয়নি তোমার হয়েছে। অগো আমি স্ত্রী রূপে নয়, আমি আজ তোমায় একটা প্রণাম দিচ্ছি বৈষ্ণবী রূপে। হে পদ্মা, একবার তুমি আমার বুকে আসো, আমায় একটা আলিঙ্গন দাও। তুমি এই হস্ত দ্বারা গোবিন্দকে স্পর্শ করার সুযোগ পেয়েছো, তোমার হস্তে প্রসাদ পেয়েছো তুমি। ওগো একবার আমায় আলিঙ্গন দাও, আমার জীবন ধন্য করো। জীবন ফলদার কৃষ্ণ দর্শন জীবন সফলতা কৃষ্ণ দর্শন যা সখিরে ভাগ্যে হইয়াছে একবার। সখিরে ভাগ্যে হইয়াছে একবার। সখিরে ভাগ্যে হইয়াছে একবার। সখিরে ভাগ্যে হয়েছে একবার। কেবল আমার ভাগ্যে হলো না রে, কেবল আমার ভাগ্যে হলো না রে। এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে কখনো কি একটু অনুভব করেছি ভগবানের কৃপা? ভাবো মা, ভাবো কত রান্না করে গোবিন্দকে প্রতিদিন দেই, কত তরকারি, কত আইটেম, একটিবারও এমন কি হয়েছে আর মাঝে কিছুটা কম ভগবান গ্রহণ করেছে? হয়েছে কি? আমার হলো না, জানি না আপনাদের হয়েছে কি না। কোনদিন হবে গো সেই কৃপা? কবে হবে?
তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক। প্রেমভক্তির জন নরোত্তম দাস ঠাকুর বলছেন, কবে ব্রজের ধুলায় দূষণ হবে মোর অঙ্গ, কবে আমি এই শয়নের সুখ এই বিচিত্র পালঙ্কে ত্যায্য করি, আমি কবে হে দয়াল হরি আমি ব্রজের ধুলায় বৃন্দাবনের ধুলায় আমি দূষণিত করতে পারবো এই দেহ। আর কবে আমি রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডে গোড়া গড়িয়ে দিতে পারবো। একবার রাধে শ্রী রাধে বলে কবে সেই দিন হবে? কোথায় গো একবার রাধে শ্রী রাধে বলে কবে রাধে শ্রী রাধে বলে কবে নয়ন চলে আমি ভাসিব, কবে নয়ন নীরে সেদিন হবে। সেদিন পাঠে শুনলাম নাম যদি পাষাণ গলাতে পারে, পাথর যদি গলাতে পারে, তাহলে এত লীলা এত কথা শ্রবণ করে আমার মন কেন গলে না? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলা আমাদের বলা হল। আচারকে পদ্মাবতী ভুলুণ্ঠিত হলে নগ, আমাকে তুমি সৌভাগ্যবতী বলছো? স্বয়ং কৃষ্ণ তিনি আসনে বসে প্রসাদ পেলেন, আর আমি তাকে চিনতে পারলাম না। তুমি আমায় সৌভাগ্যবতী বলছো? দুলায় পরে গোড়া গড়ি দিয়ে ক্রন্দন করছেন পদ্মাবতী, আর সেই দুলি করা আজ জয়দেব নিজের মস্তকে লেপন করলেন। এই হলো গুরু তত্ত্ব। বাস রাধা রানীর দাস দিলে কুসংশয় চার, কোটি জন্ম যদি ভজরে আমারই বিফল চরম তার। সেই রঘুনাথ দাসের কথা দিয়ে শুরু করলাম। সেই রঘুনাথ দাসেরও রাধা কৃপা হলো রাধা কুণ্ডে, কিন্তু শুরুতে নয়। দুবার ফিরিয়ে দিলেন মহাপ্রভু। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুদ্ধ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। সুন্দরী এক রমণী স্বর্গের অপ্সরার মতো, তাকে দিয়ে বিয়ে করিয়ে দেয়া হলো সংসারে আবদ্ধ করানোর জন্য। 10 জন পাহারাদার রাখা হলো চুকে চুকে রাখার জন্য। বারবার পালিয়ে যান সংসার থেকে, আর বাপার যেটা লুক দিয়ে তাকে ধরে এনে সংসার বিষয়ে বিষ্টাকূপ থেকে কখনো তিনি বের হতে পারছেন না। শাস্ত্র জানালেন একমাত্র বিষয়ের চিন্তা, বিষয়ের বাসনা, সংসারের আসক্তি, দুর্বলতা, যার কৃপা হলে হৃদয় থেকে দূরীভূত হয়, তিনি হলেন পরম দয়াল নিত্যানন্দ। তাই তিনি শুনলেন পানিহাটিতে, বেশি দূর নয় এই কলকাতা, পানিহাটিতে নিত্যানন্দ এসেছেন। কোথায়? হুগলি সপ্তগ্রাম। কোথায়? কলকাতার পানিহাটি। পাওয়া যায় জঙ্গলের দিকে রাতের আধারে যে পথ দিয়ে গেলে
যেটা লোক দিয়ে ধরে আনতে পারে সেই পথ দিয়ে না গিয়ে রাতের আধারে জঙ্গলের দিকে রওনা হলেন। একটাই কেবল বদনে গৌরাঙ্গ গৌর হে একটা সন্তানকে গৃহ থেকে বের করে আনন্দ কি ক্ষমতা। 8 লক্ষ মুদ্রা ব্যয় শেষ হওয়ার পরও যাদের অ্যাকাউন্টে ঢুকে, অপ্সরার মতো সুন্দরী রমণী যার গৃহে, আমার ভোরবেলা ঘুম ভাঙ্গে না। আর এত সুন্দরী রমণী সঙ্গে আছে, ঘুমে ধরে না চোখে। কৃষ্ণ প্রেম কাকে বলে? আর আমরা এই সংসারে চরণে ধরে ধরে বলি মা দুমালা হরি নাম করো, সেটাও সময় নাই। মাঝে মাঝে আমি ভাবি আমরা কি আদৌ লক্ষ জন্মে কৃষ্ণ কৃপা পাবো? এতটুকু ভজন তো আমি আমাকেই রক্ষা করতে পারবো না। সংসারে আমাকে রক্ষা করতে গেলে যতটুকু ভজন করা দরকার আমি তো সেই ভজনটাও করি না। আমার সংসারের বন্ধন ঘুরছে কি করে? জঙ্গলের পথে যেন বাবা যেটা ভোরবেলা হলে লোক দিয়ে না পান, জঙ্গলের দিকে অন্ধকারে ছুটলেন। নয়নে প্রেমাশ্রু, বদনে একটাই নাম, হি গৌর হরি। কোথায় তুমি? কোথায় আছো? হুগলির সপ্তগ্রাম, সেখান থেকে হাঁটতে 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 কেঁদে কেঁদে দৌড়াতে দৌড়াতে কত কাটা কত কণ্টক এই জমিদারের ছেলে জীবনে কাজ করে নাই, তার পায়ে দিয়ে বিদ্ধ হলো। রক্ত বইছে গো চরণ থেকে অবারিত ধারায়। কোন দুঃখ নেই, একটাই হৃদয়ে লালসা। শুনেছি ওই পরম দয়াল নিত্যানন্দ যার চরণে লুটিয়ে পড়লে তিনি গৌরাঙ্গের নিকটে পৌঁছে দেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ। ঘুম থেকে উঠে ক্রন্দন করছেন রঘুনাথের মা, ওগো শুনছ আমার রঘুনাথ গৃহে নেই। তোমায় কতবার বলেছিলাম ওকে দড়ি দ্বারা বেঁধে রাখো, দড়ি দিয়ে বেঁধে রাখো, পাগল হয়ে গেছে, দড়ি দিয়ে ওকে বেঁধে রাখো। আমার কথা শুনলে না, ছেলেটা আমার গৃহে নাই, পালিয়ে গেছে গো। তুমি তাকে দড়ি দিয়ে কেন বেঁধে রাখলে না? কেঁদে কেঁদে রঘুনাথের বাবা রঘুনাথের মায়ের মাথায় হাত দিয়ে বলছেন কেঁদো না। আমি কাঁদবো না, তুমি কাঁদছো কেন? না আমি কাঁদছি না, কাঁদছি না, এই তো আমার চোখে জল নেই। তবু কেঁদো না, কেঁদো না, আগো কেঁদো না। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। ইন্দ্রের মতো যার ঐশ্বর্য আছে বাড়িতে, অপ্সরার মতো স্ত্রী যার ঘরণী, এই সব বান্দিতে নারী লেখ যার মন, এত কিছু দ্বারা যাকে বাধা যায় নাই। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদটা পড়বেন। এই কলিযুগের মানুষ হয়ে যাদের গৃহে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা নাই, এই গ্রন্থটা, তাদের মতো অপরাধী আর দুর্ভাগা কেউ নাই। এই গ্রন্থটা যাদের গৃহে নাই, এই গ্রন্থ আমার সচিত নয়, গৌরাঙ্গের অভিন্ন দেহ। স্বয়ং কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ এই গ্রন্থ লিখার ক্ষেত্রে তিনি বলেছেন, আমি এই গ্রন্থ লিখিনি, আমাকে দিয়ে স্বয়ং ভগবান মদন মোহন এই গ্রন্থ লিখিয়েছেন। একটু কৃপা করে পড়ুন, চোখে আলো আছে। বয়স হয়ে গেলে পরে আর চশমা দিয়েও দেখবেন না। সময়ের কাজ একটু করুন, একটু ভোরবেলা পড়ুন, একটু পড়ুন গ্রন্থটা। অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদ। রঘুনাথের বাবা বলছেন,
দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে? তুমি আমায় তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার কথা বলছো? ইন্দ্রসম ঐশ্বর্য যাকে বাঁধতে পারে নাই, এত সুন্দরী স্ত্রী যাকে সংসারে বাঁধতে পারে নাই, আর দড়ি দিয়ে তাকে আমি বাঁধবো? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। আমি জন্মদাতা হতে পারি, কিন্তু আমার সন্তানের যে প্রাক্তন কর্ম আমি খণ্ডাতে পারবো না। ও জন্ম নিয়েছে কৃষ্ণ বলে, গৌর বলে, নয়নের জল ফেলার জন্য। চৈতন্য চন্দ্রের